সময় ফেরাউনের মতো বেঈমান হয়ে মরবে। নাউজুবিল্লাহ। রাইসুল মুফাসসিরিন বলেন, যদি আমার কথায় তোমাদের বিশ্বাস না হয়, এরপরে কথাটা আরো শক্ত করে বলছি, আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা তার কবর খুঁজো। কি কইছেন? কবর খুঁজো। কবর খুঁজতে দেখো, তোমরা চেহারা রাখছিলা কিবলামুখী কইরা, কিন্তু ফেরেশতারা তার চেহারা কিবলা থেকে ঘুরাইয়া দিছে। নাউজুবিল্লাহ। জোরে কও। তিনি কইছেন, যদি আমার কথা তোমাদের বিশ্বাস না হয়, কসম করে বলি আমি আব্দুল্লাহ তার কবর খুঁজো। কবর খুঁজতে দেখবা তার চেহারা কিবলার দিকে নাই, কিবলা থেকে চেহারা ঘুরাইয়া দেওয়া হয়েছে। এজন্য বলি যুবক, একটু সাবধান, সাবধান, সাবধান। হাসরের ময়দানে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বহু মানুষকে উলামায়ে কেরামের প্রতি মহব্বত থাকার উসিলায় তারা মাফ করে দিব। এই কথাটা তিনি কোত্থেকে বলছেন? মূসা নবীরা যখন নদীর কাছ থেকে পায়া আনছেন, কে? বিবি আসিয়া। বাক্সের মধ্যে ছিলেন নবী, নদীর ঘাট থেকে পায়া আনছেন। চেহারাটা এত সুন্দর, নবীর চেহারা তো সুন্দর হবেই, কারণ যেই যুগে আল্লাহ যারে নবী বানান, আল্লাহ ওই নবীকে ওই যুগের সবচেয়ে সুন্দর করে বানান। সুবহানাল্লাহ। যে যুগে তিনি নবী হয়েছেন তিনি ওই যুগের সবচেয়ে সুন্দর মানুষ। নবীরা নিখুঁত ছিলেন, তাদের দেহের কোনো খুঁত ছিল না। আর মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী ইয়ে কানা ছিল, খানা। কিতা ছিল? মাতবা খানা বেটারে নবী বানাইবার লাগে আল্লাহ টেকছেন নিয়ে। আল্লাহ যার নবী বানান। আচ্ছা, আপনি সোয়ালক্ষ পয়গম্বরগণের ভিতরে একজন নবী বাইর করেন খালি, যার একটা আঙ্গুলা ছিল না, যার একটা কানা ছিল না, যার কোনো একটা জায়গায় ফুটা ছিল, একজনও পাইবেন না। এতে করে বোঝা গেল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহর বানানি নবী না, নিজে নিজে নবী। এজন্য এ ভণ্ড। কাদিয়ানীরা কাফির। কাদিয়ানীদেরকে যে কাফির কইতো না, এও কাফির। ঠিক না? যখন বাথরুমে পড়ে মরছে, কিরাত মরণ, ইজ্জতের মরণ হয়েছে। বাথরুমে পড়িয়া ডাফাত খায়া খায়া মরণ। ভাইয়ের আমার, এজন্য কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, কোনো ছাড় নাই। এখানে আমাদের কাদিয়ানী বিরুদ্ধে আন্দোলনে কার লম্বা টুপি, কার গোল টুপি, কার লম্বা পাঞ্জাবি আর কাটা পাঞ্জাবি, কার কেডা আলিয়াত পরে আর কেডা কমিত পরে, কে সুন্নি আর কে ওয়াহাবি, এই প্রশ্ন যে আনবো ওই নবীর দুশমন। যদি বলেন ঠিক কিনা? হাসরের মাঠে বিন্দু পরিমাণ রাসূল তোমাকে সুপারিশ করবে না। আর আমার নবীর সুপারিশ ছাড়া মুক্তি পাবার আশাও করা যায় না। রাসূলের সামনে খালি গিয়ে কইবেন, নবী গো আমি আপনার উম্মত। রাসূলে কইব, হরাইগান থেকে আমার অখত নবুয়তের চেয়ার তোমার সামনে দেখাইতে বলে লইয়া যায়, আর তুমি চাইয়া চাইয়া তামসা দেখছো আর কইছো এটা লম্বা টুপিওয়ালারা আন্দোলন, আমি গোল টুপি। রাসূলে কই তোমার চিনি না। ঠিক না? এজন্য খতম নবুয়তের আন্দোলন এটা কোনো গোষ্ঠীর নয়।